এই ভিডিওতে আমরা মূলত গুণোত্তর প্রগতি বা জিপি সিরিজ নিয়ে আলোচনা করব। গুণোত্তর প্রগতি কীরকম একটা এক্সাম্পল নিয়ে দেখা যাক। ধরো সংখ্যাগুলো আছে এরকম, কতগুলো সংখ্যা পরপর আছে 1, 3, 9, 27, 81, 243, এভাবে নাম্বারগুলো যাচ্ছে। এবার এই নাম্বারগুলোর মধ্যে দেখা একটা প্যাটার্ন আছে। কীরকম? প্রথম সংখ্যাটার সাথে 3 গুণ করো তাহলে দ্বিতীয় সংখ্যাটা পাবে, আবার দ্বিতীয় সংখ্যাটার সাথে 3 গুণ করো তাহলে দেখবে তৃতীয় সংখ্যাটা পাবে। মানে 3-এর সাথে 3 গুণ করছো 9, আবার 9-এর সাথে 3 গুণ করো 27। তার মানে প্রত্যেকটা দেখো, প্রত্যেকটা 3 গুণ গুণ করে বেড়ে যাচ্ছে। আমরা যেমন সমান্তর প্রগতিতে করেছিলাম, ধরো 1, 4, 7, 10, 13। এখানে কি করেছিলাম? সমান্তর প্রগতি, এটা ছিল এপি সিরিজ। এখানে কি বলেছিলাম যে প্রত্যেকটার মধ্যে সাধারণ অন্তর, মানে যোগ করছি, 3 যোগ করছি সমান, সাধারণ অন্তরগুলো সমান। একের থেকে 3 যোগ, একের সাথে 3 যোগ করছি 4, 4-এর সাথে 3 যোগ করছি 7, 7-এর সাথে 3 যোগ করছি 10, এইভাবে। আর এখানে কি হচ্ছে? মাল্টিপ্লিকেশন হয়ে যাচ্ছে। জিপি সিরিজে যে জিপিতে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশন হয়ে যাচ্ছে, মানে গুণ হচ্ছে। একের সাথে 3 গুণ করছি, তারপরে 3 পাচ্ছি, 3-এর সাথে আবার 3 গুণ করছি, 9 পাচ্ছি। অর্থাৎ এখানে যদি আমি রেশিওগুলো দেখি, মানে রেশিওগুলো মানে ধরো এখানে T1, এই যে ফার্স্ট এক্সাম্পলটাতে লক্ষ্য করো, ফার্স্ট টার্মটা হচ্ছে 1, সেকেন্ড টার্মটা হচ্ছে 3, থার্ড টার্মটা হচ্ছে 9। এবার T2/T1 করো, দেখো কত আসছে, 3/1 = 3। আবার T3/T2 করো, তাহলে দেখো কত আসছে, 9/3 = 3। আবার ঠিক সিমিলারলি T4/T3 যদি করো, তাহলে সেটাও দেখবে আসবে 3। অর্থাৎ প্রত্যেকটা টার্ম, পরপর দুটো টার্মের মধ্যে যদি অনুপাতটা লক্ষ্য করো তাহলে সেটা সমান হবে। এইটাকেই আমরা নাম দিয়ে থাকি কমন রেশিও, কমন রেশিও। অর্থাৎ যখন আমার এই যে সাধারণ অনুপাত বা কমন রেশিওটা সমান হচ্ছে, তখনই আমরা বলবো সেটা যে জিপিতে আছে। তখনই বলবো যে ওই যে প্রগতিটা আমরা দেখতে পাবো সেটাকে আমরা বলবো জিপিতে আছে। তাহলে জিপিটা কীরকম হলো, মোটামুটি একটা ধারণা আমরা পাচ্ছি। অর্থাৎ যদি আমি দেখি একটা জিপির কমন রেশিও আর, তার মানে কি প্রথম টার্মটা আছে তার সাথে আমি আর গুণ করে দ্বিতীয় টার্মটা পেয়ে যাব। অর্থাৎ কি, ধরো প্রথম টার্মটা ধরলাম এ, তাহলে দ্বিতীয় টার্মটা কী হবে, এর সাথে আর গুণ করো, তাহলে এ আর। তারপরে তৃতীয় টার্মটা কী হবে, এ আর এর সাথে আবার আর গুণ করো, তাহলে এ আর স্কোয়ার। ঠিক পরেরটা কী হবে, এ আর স্কোয়ারের সাথে আবার আর গুণ হচ্ছে, তাহলে এ আর কিউব। এইভাবে টার্মটা চলে যাচ্ছে। তাহলে এই যে ধরনের টার্মটা আসছে সেটাকে আমরা বলবো জিপি সিরিজের একটা জেনারেল ফর্ম। এই যে এ আর স্কোয়ার, এ আর কিউব, এটা যেটা আসছে সেটা হচ্ছে জিপির একটা জেনারেল ফর্ম। তাহলে এখানে লক্ষ্য করো, এখানে T1 যদি লিখি ফার্স্ট টার্ম, সেটা ছিল এ। T2টা দেখো কী আছে, এ আর, এ ইন্টু আর, তাহলে এটাকে আমি লিখতে পারি এ ইন্টু r⁻2 - 1। আবার T3টাকে লিখতে পারি, দেখো এ আর স্কোয়ার, এটাকে লেখা যায় এ r⁻3 - 1। আবার দেখো T4টাকে লিখতে পারি এ r⁻3, মানে এ r⁻4 - 1। তাহলে একটা প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে, আমরা প্যাটার্ন লক্ষ্য করছি, এই যে T4 আর এখানে 4-এর সাথে একটা প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে। তাহলে এই প্যাটার্নটা যদি আমি ফলো করি, তাহলে আমি দেখো TNটাকে লিখবো, TNটা হচ্ছে এ r⁻n - 1। তাহলে জিপি সিরিজের nth টার্মের ফর্মুলাটা কি, TN, এই যে দেখতে পাচ্ছ এ r⁻n - 1। এটাই হচ্ছে আমাদের জিপি সিরিজের nth টার্মের ফর্মুলা। একটা অঙ্ক দেখা যাক জিনিসটা কীরকম বলার চেষ্টা করছি। ধরো তোমাকে বলেছে অঙ্কটায় যে 2, 6, 18, 54, এই যে জিপি সিরিজটা যাচ্ছে, এই জিপি সিরিজে তোমার 10th টার্মটা বার করতে। আচ্ছা, এখানে লক্ষ্য করো এটা কত, এটা হচ্ছে ফার্স্ট টার্ম মানে 2, আরটা কত দেখো 6/2 = 3, বা যে কোনো একটা দুটোর মধ্যে কমন রেশিও নাও, দেখো মানে ডিফারেন্স অনুপাতটা নাও, তাহলেই দেখবে যে 3 বেরোচ্ছে, মানে 2 3 6, 6 3 18। তাহলে আমাদের TN এর ফর্মুলাটা কী ছিল, এ r⁻n - 1। তাহলে T10 এর ফর্মুলা কী হবে, এ r⁻9, 10 - 1 = 9। এটা বসিয়ে দিচ্ছি 2, আর আরটা বসে গেল 3, তাহলে 2 × 3⁻9। তারপর এটা ক্যালকুলেট করে যেটা আসবে সেটাই আমাদের উত্তর হবে। ঠিক আছে। আবার দেখো, যদি বলা হয় কোনো আরেকটা অঙ্ক দেখা যাক, যে একটা জিপির বলেছে থার্ড টার্ম T3, এটা = 4, এবং সেভেন্থ টার্ম
T7 ইকুয়াল টু 64, T7 64। তাহলে বলেছে জিপি সিরিজটা কীরকম দেখতে, জিপিটা কীরকম দেখতে সেটা তোমাকে বার করতে, জিপিটা কীরকম দেখতে সেটা বার করতে। তাহলে এটা কীভাবে করবে? দেখো T3টা 4 বলেছে, T7টা 64 বলেছে, তাহলে এটা লিখতে পারো T3 ইকুয়াল টু এ আর স্কোয়ার ইকুয়াল টু 4, তাই তো, কারণ Tn ইকুয়াল টু এ আর টু দি পাওয়ার n মাইনাস 1। আচ্ছা, ঠিক সিমিলারলি T7 ইকুয়াল টু কি লিখতে পারো? এ আর টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 64। তাহলে এবারে তুমি যদি এইটাকে ধরো নাম্বার 1 দিলে, এটাকে ধরো নাম্বার 2 দিলে, এবার 2/1 মানে 2 থেকে 1 ভাগ করে দাও, তাহলে কত আসছে? T7/T3 ইকুয়াল টু এ আর টু দি পাওয়ার 6 বাই এ আর স্কোয়ার সমান 64/4 ইকুয়াল টু 16। এখানে দেখো এ কেটে যাবে, তাহলে কি আসছে? আর টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 16, আর টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 16। তাহলে আর এর ভ্যালু কী কী হতে পারে? আর এর ভ্যালু দেখো এখানে +-2 হতে পারে, আর এর ভ্যালু +-2 হতে পারে। আচ্ছা, এবার আর এর ভ্যালু যদি +-2 হয় তাহলে এর ভ্যালু কী হবে? দেখো এবার এই 1 নম্বর ইকুয়েশন আর এর ভ্যালুটা বসিয়ে দিয়ে, যদি 1 নম্বর ইকুয়েশনটাতে বসিয়ে দিচ্ছি, তাহলে 1 থেকে কী পাচ্ছি? এ ইন্টু +-2 হোল স্কোয়ার ইকুয়াল টু 4, তাহলে এ ইন্টু 4 ইকুয়াল টু 4, এখান থেকে কী পাচ্ছ? এ ইকুয়াল টু 1। তাহলে ফার্স্ট টার্মটা আমি পেয়ে গেলাম 1, ফার্স্ট টার্মটা আমি 1 পেয়ে গেলাম। এবারে সেকেন্ড টার্ম থার্ড টার্মটা কীরকম হবে? দেখো যদি আমি ধরি আর ইকুয়াল টু +2, তাহলে কীরকম হবে? ফার্স্ট টার্মটা হচ্ছে এটা হচ্ছে 1, এ ইন্টু আর মানে 1 ইন্টু 2 মানে 2, তার সাথে আবার 2 গুণ হবে 4, 8, 16, 32, এইভাবে চলে যাচ্ছে। আর ইকুয়াল টু যদি -2 হয় তাহলে কী হবে? ফার্স্টের টার্মটা 1, তারপরটা -2, তারপরে -2 এর সাথে আবার -2 গুণ হচ্ছে, তাহলে 4 হয়ে যাবে, আবার 4-এর সাথে -2 গুণ করলে 8, আবার -8-এর সাথে আবার -2 গুণ হচ্ছে, তাহলে 16, তাহলে এটা -32। তাহলে এই একটা করে প্লাস একটা করে মাইনাস, এইভাবে জিনিসটা যাচ্ছে, এইভাবে জিনিসটা যাবে। তাহলে মোটামুটি বোঝা গেল যে আমরা nth টার্মের উপরে কী ধরনের অঙ্ক করতে পারি বা কীভাবে অঙ্ক করতে হয়। আচ্ছা, এরপরে যেটা আমরা যাব সেটা হচ্ছে সাম। মানে ধরো তোমার ফার্স্ট বলেছে ফার্স্ট এনখানা নাম্বার ধরো এ আর স্কোয়ার, এ হয় ডট এ আর টু দি পাওয়ার n-1। এটা দেখো এখানে প্রথম এনখানা টার্ম নিয়েছি, একটা জিপির এনখানা টার্ম আছে। দেখো তোমার হয়তো মনে হতে পারে যে n-1 খানা, কিন্তু না, লক্ষ্য করো ফার্স্টে একটা এ আছে, তারপরে বাকি এখানে n-1 খানা আছে, তার মানে n-1 + 1 মানে এনখানা টার্ম আছে। এবার এদের সামটা বার করতে বলেছে, তাহলে Sn ইকাল টু এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস ডট এ আর টু দি পাওয়ার n-1, এটা হলো। তাহলে এবার আমি যদি সামটা বার করতে চাই তাহলে কি হবে? তাহলে আর ইন্টু Sn করো, এই আগের উপরেরটা যেটা ছিল সেটাকে আবার আর দিয়ে গুণ করে দিচ্ছি, করে একটু ডান দিক থেকে লিখছি। দেখো এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস ডট লাস্টেরটা কোথায় শেষ হবে? দেখো এখানে এ আর টু দি পাওয়ার n-1 প্লাস এ আর টু দি পাওয়ার n, একটা আর এক্সট্রা করে থাকছে। এবারে কী করো? বিয়োগ করে দাও। তাহলে বাঁ দিকে কী থাকছে? Sn কমন নিয়ে 1 মাইনাস আর, আর ডান দিকে কী থাকছে? দেখো সব কেটে যাচ্ছে, এখানে সবগুলো কেটে যাচ্ছে, তাহলে থাকছে পড়ে এ মাইনাস এ আর টু দি পাওয়ার n। তাহলে Sn ইকাল টু কী আসছে? Sn ইকাল টু আসছে এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n বাই 1 মাইনাস আর, অথবা এ ইন্টু আর টু দি পাওয়ার n-1 বাই আর মাইনাস 1। যখনই আর এর ভ্যালুটা 1-এর থেকে বেশি হবে, তখনই আমরা এই ফর্মুলাটা ইউজ করব। আর যখন আর এর ভ্যালুটা প্রপার ফ্র্যাকশন হবে, মানে প্রকৃত ভগ্নাংশ, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব। এটা অঙ্ক করার ক্ষেত্রেই বুঝতে পারবে যে কখন কোন ফর্মুলাটা ইউজ করছি, সেটা ওই নেগেটিভ পজিটিভের জন্য, আর কিছু নয়। আচ্ছা, তাহলে মোটামুটি সামটা কী হলো সেটা আমরা এখান থেকে বুঝতে পারলাম, যে সামটাতে তোমার ফর্মুলাটা যেটা আসছে সেটা মোটামুটি লক্ষ্য করা গেল। আচ্ছা, এবারে কিছু অঙ্ক দেখা যাক যে জিনিসটা কীরকম হচ্ছে সামের ব্যাপারটা। ধরো একটা বলেছে সাম করতে 1 প্লাস 1/4 প্লাস 1/16 প্লাস 1/64, এইভাবে সামটা 10th টার্ম অবধি সাম করতে বলেছে। তাহলে কত হবে? এই হচ্ছে প্রশ্নটা। দেখো এটা তার মানে হচ্ছে এখানে 1, বুঝতেই পারছো। আরটা কত? 1/4, কারণ 1/4 গুণ করে যাচ্ছে, বুঝতেই পারছো। তাহলে যোগফলটা কী হবে? Sn এর ফর্মুলাটা ছিল এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n
বাই 1 মাইনাস আর। তাহলে এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি 1, তাহলে 1 মাইনাস 1/4 হোল টু দি পাওয়ার 10, আর এর ভ্যালুটা বসালাম 1/4, আর এনটা যেহেতু 10 বলেছে তাই বসিয়ে দিলাম 10 বাই 1 মাইনাস 1/4। তাহলে এখান থেকে সলভ করো, তাহলে চলে আসছে কত 4/3 ইন্টু 1 মাইনাস 1/4 টু দি পাওয়ার 10। এভাবেই তোমরা অ্যান্সারটা রেখে দিতে পারো। এর থেকে বেশি আর কোনো সলিউশন করতে হবে না, এর থেকে বেশি আর কিছু সলিউশন করতে হবে না। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে সাম কীভাবে করতে হয়, সামটা কীভাবে করতে হয়। আরেকটা এক্সাম্পল নিয়ে দেখা যাক সামের অঙ্ক, তাহলে আরও ক্লিয়ার হবে। ধরো বলেছে 3 প্লাস মাইনাস 3 স্কোয়ার প্লাস 3 কিউব প্লাস মাইনাস 3 টু দি পাওয়ার 4 প্লাস এইভাবে 8th টার্ম অবধি সাম করতে বলেছে। তাহলে এবার এখানে লক্ষ্য করো, এখানে এটা কত 3, কারণ ফার্স্ট টার্মটা 3 বুঝতেই পারছো। আরটা কত, আরটা দেখো সেকেন্ড টার্মটা কত মাইনাস 3 স্কোয়ার, ফার্স্ট টার্মটা করতো 3, তাহলে সেকেন্ড টার্ম থেকে ফার্স্ট টার্মটা ভাগ করে দিলাম, তাহলে কত আসছে -3। আরটা দেখো এখানে -3, ঠিক আছে। তাহলে এবার যদি এখানে যোগফলটা বার করতে বলা হয় তখন কি করবে, তখন তোমাকে প্রথম সূত্রটা লাগাও। তাহলে তখন এসএনটা হচ্ছে a ইন্টু আর টু দি পাওয়ার n-1 বাই r-1। তাহলে এটা হচ্ছে 3, আর টু দি পাওয়ার n মানে -3 হোল টু দি পাওয়ার 8 -1 বাই -3 -1। তাহলে তোমার আনসারটা এখানে যত হচ্ছে -3/4 ইন্টু 3 টু দি পাওয়ার 8 -1। তাহলে এইটা সলিউশন করে তোমার যেটা বেরোবে সেটাই হচ্ছে তোমার আনসার বেরোবে, আচ্ছা। তাহলে যোগের ক্ষেত্রে কীভাবে অঙ্ক করতে হয় মোটামুটি জানা গেল। তাহলে মোটামুটি আমরা দুটো সূত্র পেলাম জিবির ক্ষেত্রে, সেই দুটো সূত্র আরেকবার লিখে দিচ্ছি। একটা হচ্ছে নাম্বার 1 যে এনের টার্মটা কী হয় tn, এটা হচ্ছে a আর টু দি পাওয়ার n-1, আর 2 নম্বর সাম অফ n টার্মস, এটা হচ্ছে a ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n বাই 1 মাইনাস আর, অর a ইন্টু আর টু দি পাওয়ার n-1 বাই r-1। এই দুটো মোটামুটি সূত্র, এবং এই দুটো সূত্রের উপর বেস করেই আমাদের যাবতীয় যা অঙ্ক আছে সেগুলো হবে। এই দুটোই আমাদের কাছে সূত্র আছে এবং এর উপর বেস করেই অঙ্ক হবে। আচ্ছা, এবার একটা ধারণা দেওয়া যাক যেটা আমাদের অঙ্কে খুব কাজে লাগে। ধরো এ বি সি, এ কমা বি কমা সি তিনটে নাম্বার আছে, এরা জিপিতে আছে। তাহলে এদের জিপিতে থাকার শর্ত কী, বা এদের জিপি থাকার ফলে আমরা কি নতুন জিনিস ওদের মধ্যে একটা সম্পর্ক আবিষ্কার করতে পারি। দেখো জিপিতে থাকা মানেটা কি, যে এ বাই বি ইকুয়াল টু বি বাই সি হবে, রেশিওগুলো তো সমান হবে, প্রথমটা দ্বিতীয় টার্মের রেশিও দ্বিতীয় আর তৃতীয় টার্মের রেশিওর সাথে সমান হবে। তাহলে এখান থেকে কি পাচ্ছ, বি স্কোয়ার ইকুয়াল টু এ ইন্টু সি, বি স্কোয়ার ইকুয়াল টু এ ইন্টু সি। তাহলে বি ইকুয়াল টু প্লাস মাইনাস √/ac। তাহলে এ কমা বি কমা সি এই তিনটে নাম্বার যদি জিপিতে থাকে তাহলে আমরা বলতে পারি বি স্কোয়ার ইকুয়াল টু এ ইন্টু সি। তাহলে এই তিনটে সূত্র মানে বা লাস্টের যেটা পেলে, এই পার্টিকুলার তত্ত্ব থিওরিটার উপর বেস করেও কিন্তু অনেক অঙ্ক হয়। এই থিওরিটাও মনে রেখো, আমরা যখন অঙ্ক করব তখন বুঝতে পারবে যে এইটা কীভাবে ইউজ করছি। আচ্ছা, নেক্সট ভিডিওতে আমরা আরও কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।